আমাদের এখনও অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ভিডিওটি একটুখানি মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আমরা যারা প্রবাসী আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু রাজনীতি বুঝি না, আমরা পেটনীতি বুঝি। বর্তমানে একটি বিষয় দেখা দিচ্ছে, বিশেষ করে বিভিন্ন মাধ্যম দিয়ে সংবাদ পাই কিংবা বিভিন্ন স্থান থেকে কিছু তথ্য পাই। হয়তো অনেকে বলতে পারেন আপনারা কি কার বলে তথ্য দেয়। ভাই, আপনি যেরকম আমার ভিডিও হয়তো আমাকে পছন্দ করে না, তারপর আপনার সামনে আমার ভিডিও আসে, ঠিক ওইরকম যারা আমাকে পছন্দ করে তাদের কাছেও যায়। তো এইসবের মাধ্যমে কিছু তথ্য পেলাম যে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, এই করেন সেই করেন, আপনি আপনার দল করতে পারেন, আপনি আপনার সব কিছু করেন, সেটি বাংলাদেশে গিয়ে করেন। আপনারা ভুলে যায় না কিছুদিন আগে যে মিছিল করার কারণে দুবাইতে, সৌদিতে, কাতার, কুয়েত, বাহরাইন কি সমস্যাগুলো হয়েছিল। ঠিক এই সমস্ত জিদের বশবর্তিত হয়ে কিংবা জিদ করে। আমি একটা জিনিস বুঝি না, যে কুকুর যদি আপনাকে কামড় দেয়, আপনি কি কুকুরের পায়ে কামড় দিতে পারবেন? সাপ মানুষকে সবল দেয়, আপনি কি সাপকে সবল দিতে পারবেন? তাহলে আপনার মধ্যে আর ওই জীবজন্তুর মধ্যে পার্থক্যটা কোথায়? আমি কিন্তু কোনো পার্থক্য দেখছি না। ঠিক তেমনটি যারা বর্তমানে বিএনপির লোক আছেন কিংবা আওয়ামী লীগের লোক আছেন, যে বিগত দিনে আওয়ামী লীগ আপনার সাথে কী করছে, আপনি সেটি নিয়ে এখন বর্তমানে বিএনপির লোক হয়ে কিংবা জামাতের লোক হয়ে আপনি আওয়ামী লীগের লোকের সাথে সেটি করবেন, আসলে এটি ঠিক না। তাহলে ওর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কী? আপনাদেরকে জনগণের সামনে আস্থা ধরে রাখতে হবে যে না, আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে। আপনারা ক্ষমতা আসার আগে যদি মনে করেন যে অমুক রে এই করবেন, অমুক রে সেই করবেন, তাইলে তো ভাই আর ক্ষমতা আসবেন না। যাক, আমি ভাই রাজনীতি করিও না, রাজনীতির বাইরে থাকার চেষ্টা করি। তবে একটা কথা বলতে চাই, বিদেশের মাটিতে রাজনীতি বাদ দিয়ে পেটনীতি করেন। আপনার পেটে ভাত না গেলে আপনি রাজনীতি চুতাতে পারবেন না, ঠিক আছে? তো আপনি রাজনীতি বাদ দিয়ে পেটনীতি করেন, এটাই সবচেয়ে বেটার। বহুজনে বহু কথা বলতেছে। এর আগেও আন্দোলন, যারা যখন বাংলাদেশে কোঠা আন্দোলন চলে, বেশ কিছু ভিডিও মেক করার কারণে অনেকে অনেকে ইনবক্সে অনেক হুমকি দামকি, এইটা সেইটা, এই করবে সেই করবে, অমুক ডিবি তমুক ডিবি, এই প্রধান সেই প্রধান, এই ডিআইজি ওই হয়েছে, ডিআইজি হাবিবুর রহমান, ডিআইজি অমুক ওই মনিরুজ্জামান, কত পদের কথা শুনলাম। কি হয়েছে লাস্টে? এখান থেকে শুনছি, এখান থেকে বের করে দিয়েছি। আমার কথা হচ্ছে, সত্য যেটা সত্য বলবেন, মিথ্যা যেটা সেটা মিথ্যাকে অবশ্যই মিথ্যা বলবেন। চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, এর মানে এই না যে আপনি সব কিছু দেখেও চুপ করে থাকবেন। সর্বোপরি একটা কথাই বলি, দলমত নির্বিশেষে আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি, আমি মনে করি প্রবাসীদের কোনো দল নাই। সরকার যেই আসুক না কেন, আমরা চাই আমাদের বাংলাদেশে শান্তি, সুস্থ সুন্দর পরিবেশ। আমরা প্রবাসে আছি, আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাবো, সেটি যেই দেশের সরকারই হোক না কেন, যেই হোক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আপনার তত্ত্বাবধায়ক হোক কিংবা জামাত ইসলাম হোক, তবে আমরা চাই সুস্থ সুন্দর একটি পরিবেশ, জীবনের নিরাপত্তা, স্বাধীনভাবে কথা বলার যে অধিকার সেটি। আর আমাদের প্রবাসীদের জন্য যতটুকু সরকারের পক্ষ থেকে সম্ভব হয় অবশ্যই ফ্যাসিলিটি দেবে। বিশেষ করে বিমানবন্দর কিংবা পাসপোর্ট বিষয়ে যে সমস্ত হয়রানিগুলো করা হয়, ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও মেক করব। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বিদেশের মাটিতে রাজনীতি বাদ দিয়ে পেটনীতি মারাও এটা বেটার।